আজ দীর্ঘ 5 বছর পর আমার কলেজে ভর্তি হতে যাচ্ছি। মনের ভিতর এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে। কতই সুন্দর না ছিল কলেজ লাইফটা। অনেক অনেক মিস করি সেই সময়টাকে। কখনো ভাবিনি আবার কলেজে ভর্তি হতে পারবো। কি হলো বুঝলেন না তো? তাহলে চলুন আগে পরিচয়টা দিয়ে নিই, তারপরে গল্পে ফিরি। আমি রাফসান, বর্তমানে ঢাকায় এক থানার এসআইয়ে কর্মরত। আগে যেখানে ছিলাম সেখানে থেকে আমাকে ট্রান্সফার করে এখানে আনা হয়। এই থানায় ঢুকতে না ঢুকতেই দেখি থানায় 30টার মতো কেস ঝুলে রইছে। সব কয়টা পাশের কলেজকে নিয়ে। কলেজে অনেক ইয়াবা, মেয়ে পাচার ইত্যাদি আরও জঘন্য কাজ করা হয় সেসব নিয়ে। আমি প্রথম দিন সবার সাথে পরিচয় হয়ে বাসায় এসে ভাবতে থাকি কিভাবে এসব ধরতে পারবো। ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে কমিশনার স্যারের সাথে কথা বলি আমার প্ল্যান সম্পর্কে। স্যার আমার প্ল্যানের কথা শুনে আমার প্রতি সন্তুষ্ট হয়। তারপর নিজ প্ল্যান অনুযায়ী কলেজে আজকে অ্যাডমিশন নিতে যাচ্ছি। অ্যাডমিশনের ব্যাপারে সব কিছু কমিশনার স্যার ঠিক করেছেন। আর আমার পরিচয় নতুন করে তৈরি করে আমি হইছি সিয়াম। কলেজের সবাই আমাকে সিয়াম নামেই চিনবে। কলেজে অ্যাডমিশন নিয়ে তারপর কিছু বই খাতা কিনে তারপর দিন কলেজে যাই। একদম সাধারণ বেশে, মাথা ভর্তি তেল, বড় একটা শার্ট আর একটা স্যান্ডেল, যেন কেউ বুঝতেই না পারে আমি কে। তারপর কলেজের গেট দিয়ে ঢুকতে যাব। এই খ্যাত, এখানে আয়। খ্যাত বলায় আশেপাশে তাকালাম, কারণ একমাত্র তো আমি এভাবে আসছি। তাহলে কি আমাকেই ডাকলো? আমার এদিক ওদিক তাকানো দেখে আবার বলে উঠল, ওই তোরেই বলছি, তোর মতো খ্যাত এই কলেজে আর একটি নেই। বলে মেয়েটি ও তার বন্ধুদের নিয়ে হাসতে শুরু করলো। কি আর করব, নতুন কলেজে আমি একা একা, কোনো বন্ধু নাই যে তাদের সাথে বসে আড্ডা দিব। তাই চলে যাই তাদের কাছে। তাদের কাছে যেতেই, এই তোর নাম কি? আর তুই কে? আগে তো তোরে কখনো দেখি নাই এই কলেজে। জি আমি রাফ। হাই হাই কি বলি, আমার পরিচয় তো নতুন করে বানানো হয়েছে। জি জি আমি সিয়াম। কিরে, তুই কি বলতে গিয়ে থেমে গেলি? কি লুকাচ্ছিস আমাদের থেকে? না কি লুকাবো, আমি একটা সাধারণ ছেলে। আপনাদের মতো তো এত টাকা পয়সা নেই যে কোনো কাহিনী থাকবে। বলা মাত্রই আমার গালে কিছু পড়ার একটা শব্দ হলো। বুঝতে পারলাম থাপ্পড় মারলো। চেয়ে দেখি বাইকের উপর একটি মেয়ে বসা ছিল। সে উঠে থাপ্পড় দিছে। এই আমার জুতা পরিষ্কার করে দে। আমি আপনাদের চাকর নই, আর আপনারা আমার মালিক নন যে আমি আপনার জুতা পরিষ্কার করব। বলেই হাঁটা ধরি। পিছন থেকে কে যেন টেনে ধরছে। পিছনে তাকাতেই দেখি মেঘা নামের সেই মেয়েটি আমার কলার ধরে রাগে ফুঁসছে। মনে হচ্ছে কালনাগিনী কতদিনের উপোস, আস্থার খাবার পাইছে তাই ফুঁসছে। তোর কি করে সাহস হলো আমার কথা না মানার? তুই জানিস আমি কে? দেখুন, আমার কোনো ইচ্ছে নাই আপনি আর আমি এক সাধারণ ছেলে। আপনাদের মতো বড়লোক না যে আপনাদের সাথে আমি চলবো। আই মিন আপনাদের আমার চেনা লাগবে, তাই প্লিজ আপনি আসতে পারেন। বলে আবার আসতে নিলে মেঘা মেয়েটি আমাকে আবার টান দিলে আমি নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পারলে মেঘার উপর ক্যাম্পাসে সবার সামনে পড়ে যাই। মেঘা আর আমার মাঝে নেই কোনো দূরত্ব। তার ঠোঁটের সাথে আমার ঠোঁট স্পর্শ করে আছে। মেঘা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে থাপ্পড় মেরে চলে যায়। তারপর আমি আমার কাজ করতে থাকি। আস্তে আস্তে কলেজের প্রায় অনেকের সাথে পরিচয় হই। তার মাঝে কিছু ভালো বন্ধু পেয়েছি। এভাবে কেটে যায় অনেকটি মাস, কিন্তু আমার উদ্দেশ্যের কোনো কাজই হয়নি। একদিন কলেজের বারান্দা দিয়ে হাঁটছি, একটা রুম থেকে কিছু শব্দ আসছে। সেটা পরখ করতে করতে চলে যাই সেই রুমটার কাছে। সেখানে কয়েকটা মেয়ে ও কিছু ছেলের কথাবার্তা শুনতে পাচ্ছি। তারা বলছে আজকেই নাকি এদেরকে পাচার করে দিবে। যতদূর বুঝতে পারলাম সেখানে কিছু মেয়ে পাচারের কথা ও কিছু ইয়াবা আমদানি রপ্তানির কথা হচ্ছে। আমি কিছু না বলে আমার সহকর্মীকে ফোন দিয়ে তাড়াতাড়ি কলেজে আসতে বলি। আমার সহকর্মী দ্রুত তার ফোর্স নিয়ে কলেজে আসলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেই। একজন বলল, কিরে কাজটা কি ঠিক করলি? জি, আমার তো মনে হলো ঠিকই করেছি। কিন্তু কেন? বলতেই পিছন দিকে ঘুরতে আমাকে 4-5 জন ধরে ফেলে। আর একজন ছুরি হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে যেই আমাকে ঘা দিতে যাবে, আমি পকেট থেকে রিভলভারটা বের করে গুলি ছুড়তে থাকি। আমার গুলি ছোড়া দেখে সব কয়টা পালিয়ে গেছে। কলেজে একদম শুনশান নিস্তব্ধতা পরিবেশ। সবাই চুপচাপ,
এক পলকে তাকিয়ে আছে আমার দিকে আর ভাবছে হয়তো কে আমি আর আমার কী বা পরিচয়। তারপর আমি ক্যাম্পাসের মধ্যে গিয়ে বলতে শুরু করি, আমি সিয়াম নামে কলেজে সবার কাছে পরিচিত, তাই না? কিন্তু আমি সিয়াম নই, আমি রাফসান ইসলাম, এই থানার নতুন এসআই অফিসার। আর এরপর থেকে কলেজে কোনো নেশা জাতীয় বা কোনো পাচার জাতীয় কাজে রিপোর্ট পেলে সরাসরি ধরে ক্রস ফায়ারে দিব বলেই চলে আসি। মেঘা ও তার বান্ধবীগুলো আমাকে দেখে বোবার মতো দাঁড়িয়ে আছে। মেঘা আমাকে এক পলকে তাকিয়ে আছে, হয়তো বুঝতে চেষ্টা করছে এতক্ষণ কি হলো। সাদিয়া, ওর কাছে রিভলভার কি করে আসলো? ও কি কোনো আইনের লোক নাকি? সত্যি বলতেছে তো সে এসআই? আমার এখন প্রতিদিনের কাজ হয়ে পড়েছে রাফসানের পিছু নেওয়া, কিন্তু কোনো দিনই রাফসানকে আর খুঁজে পাই না ফলো করতে করতে। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে চলার পথে রাফসানের সাথে দেখা হয়ে যায়। তারপর রাফসানের সাথে কথা বলা, আস্তে আস্তে বন্ধুত্ব। মিস্টার রাফসান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার সাথে ফ্রেন্ড হওয়া যাবে? কি, আমার মতো একটা খ্যাতওয়ালা ছেলের সাথে বন্ধুত্ব করবেন? আপনার প্রেস্টিজে লাগবে না? প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। একটা কথা কি জানো মেঘা, তোমরা বড়লোকরা মানুষকে ছোট করতে করতে আজ এই পৃথিবীতে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে রেখে দিচ্ছ। যাই হোক, ভালো থাকো, বাই। প্লিজ শুনুন আমার কথাটা। কি বলবে বলো তাড়াতাড়ি। আমি কি আপনার সাথে ফ্রেন্ড হয়েও থাকতে পারি না? তা পারো, তবে এই অহংকার বাদ দিতে হবে। আর এসব কি ড্রেস পরে থাকো? পর্দা করতে হবে, বোরকা পরে থাকতে হবে, পারবে? পারবো আমি, কালকে থেকেই। আর চলো। কই যাব তোমার সাথে? আরে চলো তো, তারপর বুঝবে কোথায় নিয়ে যাচ্ছি। তারপর আর কি, মেঘার সাথে চলে যাই। মেঘা একটা বড় শপিং মলের সামনে রিক্সা দাঁড় করালো। তারপর রিক্সা থেকে নেমে আমরা দুজনে একটা বোরকা আর জামার দোকানে চলে যাই। মেঘা বোরকা বের করে আমাকে পছন্দ করে দিতে বলে। কি আর করব, দুইটা বোরকা পছন্দ করে দেই আর কিছু জামা কিনে চলে আসি দুজনে দুজনের বাসায়। আস্তে আস্তে চলতে চলতে মেঘার সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখন মেঘার সাথে খুনসুটি আর আমার অফিসের কাজ করে কখন কিভাবে সময় চলে যায় বুঝতেই পারি না। আচ্ছা শুনুন না, চলুন ঘুরে আসি কোথাও থেকে। কই ঘুরতে যাবেন আর এই ভর দুপুরে? আরে চলুন, এই দুপুরে ঘোরার মজাই আলাদা। তারপর আর কি, চলে যাই আমি আর মেঘা ঘুরতে মেঘার সাথে। আপনারা ভাবছেন মেঘা আমাকে আপনি করে বলে এখনও? না, আসলে তখনই মেঘা আপনি বলে যখন সে অনেক রোমান্টিক মুডে থাকে। রাফসান, তোমাকে একটা কথা বলার ছিল, অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি কিন্তু বলা হয়ে ওঠেনি। কি কথা বলো? জানি না তোমায় লাগে কেন এত ভালো, আমি যে ভালোবাসি তোমাকে, তোমার মায়ায় হারিয়ে যে যাই, তোমার সাথে যাই যে মিশিয়ে যেতে। তুমি কি নেবে আমায় আপন করে তোমার বুকের মধ্যেখানে? আমি তোমায় রেখেছি এই মনে, তোমায় ছাড়া যায় না আমার কোনো একটু মুহূর্তে। তোমাকে নিয়ে ভাবি যে আমি দিনে রাত্রে, ঘুম যে আমার হয় না এমন তোমায় নিয়ে ভাবতে ভাবতে। অনেক অনেক ভালোবাসি রাফসান, প্লিজ ফিরিয়ে দিও না। কি বলো এইসব? আমি তো তোমায় শুধু বন্ধু ভাবি। প্লিজ রাফসান, অনেক অনেক ভালোবাসি তোমায়, তোমার মাঝে চাই যে হারাতে। তুমি কি বোঝো না আমার এই ভালোবাসা? আমি ভালো সেই দিনই বেসেছি যেদিন তোমায় দেখেছি প্রথম। হয়তো তোমার সাথে হয়েছে কিছু খারাপ ব্যবহার, তার জন্য কি আমাকে ক্ষমা করা যায় না? আচ্ছা ওঠো ওঠো, এইসব কি করতেছো? বলেই মেঘাকে তুলে বুকে জড়িয়ে নেই। আমি এসেছিলাম আমার কিছু কাজে, জানতাম না তোমায় পাবো এমন করে। আমিও তো ভালোবাসি তোমায়, তুমি কি বোঝো না? আস্তে আস্তে আমাদের রিলেশন চলতে থাকে। মেঘার খুনসুটি ক্রমেই বেড়ে চলছে। মেঘার পাগলামোগুলো কেন যেন এখন অনেক বেশি ভালো লাগে। আপনি কই মিস্টার রাফসান? আমি তো অফিসে, কিন্তু কেন, কোনো প্রয়োজন? আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসবেন। ওকে তুমি দাঁড়াও, আমি আনছি। তারপর মেঘাকে বাসায় দিয়ে আসি। সামনের মাসে আমাদের বিয়ের দাওয়াত রইল আপনাদের। আস্তে আস্তে বিয়ের দিন চলে আসে। বউ বাসর ঘরে বসে আছে, তাই আর দেরি না করে চলে যাই রুমে যেতেই মেঘার কাছে আসা আর নিজেকে পারছি না নিজেকে সংযত রাখতে। মন চাইছে তার মাঝে হারাতে। ঘুমালে যে একটা মেয়েকে এত সুন্দর লাগবে বুঝিনি। কেন যেন নিজের মনের ভিতর এক অজানা লোভ জন্ম নিচ্ছে। লোভটা সামলাতে না পেরে মেঘার মাথায় আলতো করে চুলে বিলি কেটে দিতে থাকি আর কপালে একটা আলতো স্পর্শ এঁকে দেই।
মেঘা, ওই মেঘা। রাফসানের কথা শুনে আমার ঘুম ভেঙে যায় আর রাফসান আমার দিকে এক পলক তাকিয়ে রয়েছে। রাফসান, মেঘা, ভালোবাসি তোমায় অনেক আমি। হয়তো তুমি বোঝো না সেটা। বলেছিলে যেদিন তুমি নিচ্ছ আমায় থেকে প্রতিশোধ, তাই তো রাগ হয়েছিল অনেক তোমার প্রতি। কি? আর একবার চলো না গো। মাত্রই একবার হলো, আবার আমি পারবো না। কি? তোমার শরীরে কোনো শক্তি নেই দেখছি। দাঁড়াও দেখাচ্ছি আমার কাছে কি আছে। এই যে, আপনারা আর কি চান শুনতে? অনেক তো শুনলেন, এবার তো তাদের একা ছেড়ে দেন। ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটি পড়ার জন্য।